বন্ধুরা, আমি বিপ্লব রয়, তোমাদেরকে ইউটিউব ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের বীজগণিতের 3.1 এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা সূত্রগুলো এবং বীজগণিতের 3.1 এর 1 থেকে 8 পর্যন্ত সুন্দরভাবে করেছি এবং বুঝতে পেরেছি। আজকে আমরা 9 থেকে বাকি অংশটুকু শেষ করব, ঠিক আছে? আমরা চলে যাই অঙ্কে। 9 নাম্বার এখানে দেওয়া আছে, মান দেওয়া আছে a দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 9, ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে 31। এখন বলতেছে হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি সূত্র লিখে দিয়েছিলাম আমরা কি কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান a প্লাস b প্লাস c মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ওকে, তাহলে এখানে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 9 আর 2 ইনটু ab প্লাস bc এর মান হচ্ছে 31। ঠিক আছে, তাহলে 9 আছে দুইটা 9 গুণ করলে হয় 81 মাইনাস এখানে 31। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 8 থেকে 3 বিয়োগ করলে 5। তাহলে এটাই অ্যানসার। ঠিক আছে বন্ধুরা, এরপরে চলে যাই আমরা 10 নম্বরে। 10 নম্বর তোমরা সুন্দরভাবে 8 9 এর মতো করে ফেলবা, ঠিক আছে? আমরা চলে যাই 11 নম্বরে। ঠিক আছে বন্ধুরা, 11 নম্বরে অনুরূপভাবে দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান 6, a প্লাস b প্লাস c এর মান 6 দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে এখানে 14। যদি হয় তাহলে এখানে আমাদের আরেকটা মান লাগবে, ওটা আমরা বের করে নিই। আমরা জানি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, তাহলে এর মান দেওয়া আছে 6, স্কয়ার আছে স্কয়ার দিলাম, এর মান দেওয়া আছে 14। তাহলে 6 6 36, 14 বিয়োগ করলে হয় 22। ঠিক আছে, আমরা 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান বের করলাম। 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান আমরা পাইলাম 22। ঠিক আছে, আমরা এখন অঙ্কে যাব। এখন a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এটার মান নির্ণয় করতে বলতেছে। তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে, তাহলে সূত্র আমাদের কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a একটা আর একটা কয়টা, দুইটা, 2a স্কয়ার, একটা bc একটা b স্কয়ার কয়টা, 2b স্কয়ার, c স্কয়ার c স্কয়ার 2c স্কয়ার। তারপর রেখে দিলাম 2ab, তারপর 2bc, তারপর 2ca। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে 2 কমন নিব। 2 কমন নিলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আবার এখানের মধ্যে 2 কমন নিব, তাহলে হয় ab মাইনাস মাইনাসে প্লাস bc মাইনাস মাইনাসে প্লাস ca। তাহলে 2 রেখে দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমাদের ছিল কত? আমাদের মান ছিল 8। 9 নাম্বার না, সরি এটা তো 11 নাম্বার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার c এর মান ছিল 14 মাইনাস, আর এটার মান বের করছি আমরা কত, 22। তাহলে 14 আর 2 গুণ করলে কত হয়, 8 আর মাইনাস 22 বিয়োগ করলে হয় 6। এটাই অ্যানসার। ঠিক আছে বন্ধুরা,
তাহলে আমরা 11 নম্বর সুন্দরভাবে বুঝতে পেরেছি। তারপর চলে যাই আমরা 12 নম্বর ভেরি ভেরি, ঠিক আছে? এইটাও 11 নম্বর ভেরি ভেরি, এগুলো পরীক্ষা আসে, এগুলো যে সৃজনশীল হয়, ঠিক আছে? তারপর চলে যাই 12 নম্বরে। 12 নম্বর দেওয়া আছে x এর মান 3, y এর মান 4 এবং z এর মান দেওয়া আছে 5 দেওয়া আছে, ঠিক আছে? যদি হয় বলতেছে 9x² + 16y² + এখন 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx দেওয়া আছে। এটার মান বের করতে হবে। বন্ধুরা আমরা জানি a + b + c হোল স্কয়ারের সূত্র a² + b² + c² + 2 * ab + bc + ca বা +2ab + 2bc + 2ca, কিন্তু এই দুই জায়গায় মাইনাস আছে। যেহেতু মাইনাস সেহেতু আমাদের কি প্লাসে নিয়ে আসতে হবে। দেখতে হবে এই দুই জায়গায় একই কোন সংখ্যাটি আছে। x এখানে আছে, এখানে x নেই, y আছে, এখানে y। তাহলে যেহেতু দুই জায়গায় y, তাহলে yটাকে আমরা মাইনাস ধরব, ঠিক আছে? যদি আমরা এটাকে 3x এর পর স্কয়ার দিই, কোনো সমস্যা? 3 × 9x²। যেহেতু y কে মাইনাস ধরতে চেয়েছি, তাহলে আমরা যদি 4y এর পর হোল স্কয়ার দিই, মাইনাস আছে দুইটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 4 × 4 = 16 y² হয়, ঠিক হয়, সমস্যা নাই, ঠিক আছে? তারপর 4z²। ওকে, মানে সূত্রে 2a বলতে এখানে 3x, b বলতে -4y। দেখি তো ঠিক আছে কিনা। প্লাস মাইনাসে মাইনাস, 2 3 এ 6, 6 4 এ 24, x আর y দেখ ঠিক আছে। ওকে, ওনে প্লাস 2bc, b বলতে -4y, c বলতে 2z, c বলতে 2z। ওকে, তাহলে অনুরূপে প্লাস মাইনাসে মাইনাস, 4 2 4 এ 8, 8 2 এ 16, y আর z, yz, ঠিক আছে বন্ধুরা। তারপর 2ca, c হচ্ছে 2z, a হচ্ছে 3x, 2 2 এ 4, 4 3 এ 12, z আর x, zx মিলে গেছে। তাহলে আমরা সূত্র কি a² + b² + c² + 2 * ab + b 2bc + 2c এর সমষ্টি লিখতে পারি a + b + c হোল স্কয়ার, ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে 3x হয় প্লাস মাইনাসে -4y + 2z এরপর হোল স্কয়ার হয়। আমরা এখন সুন্দরভাবে মানগুলো বসাই দিব। আমরা মান জানি, x এর মান জানি আমরা কত 3 - 4, y এর মান জানি কত 4 প্লাস z এর মান জানি 5, এরপরে হোল স্কয়ার। 3 3 এ গুণ করলে হয় 9, 4 4 এ হয় 16 আর 5 দিয়ে 10 হয়, ঠিক আছে? তাহলে এই দুইটা প্লাস 10 আর 9 হচ্ছে 19 - 16। তাই 19 থেকে 16 বিয়োগ করলে হয় 3 সরি হোল স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ার 3 এর পর স্কয়ার মানে 9, এটা হচ্ছে আমাদের 12 নম্বরের অ্যানসার, ঠিক আছে বন্ধুরা? আর বুঝতে পেরেছি তো? ওকে, তারপর চলে যাব আমরা 13 নম্বর। দেখি 13 আর 14 একই, তার থেকে আমি 14 নম্বর করেছি, ঠিক আছে? যেহেতু 14 নম্বর একটু বড়, 13 নম্বর এখানে দুইটা মান দেওয়া আছে আর ওখানে বের করতে হবে মেনলি ট্রাম করে, ঠিক আছে? 13 নম্বর দেওয়া আছে x² + 10x + 14 নম্বর, সরি মান x² + 10x + 24। এখানে এখন আমরা 24 কে ভাঙাই 10 মিলাইতে হবে, ঠিক আছে? তাহলে আপনার 24 কে ভাঙাই 12 দিয়ে 24, 6 দিয়ে 12, 2 3 এ 6, 10 মিলাইতে হবে। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 3 24, 8 থেকে 3 হবে না, যোগ করলেও 10 হবে না, বিয়োগ করলেও হবে না। আমরা যদি 3 দিয়ে 6 আর 2 দিয়ে 4, 6 আর 4 এ 24 হয় এবং 6 আর 4 যোগ করলে 10 হয়, প্লাস 10 মিলাইতে হবে। তাহলে x² + 6x + 4x + 24, তাহলে যোগ করলে 10 হয়, ঠিক আছে? x কমন নিলাম, তাহলে x + 6, এখানে 4 কমন নিলাম, তাহলে x + 6, তাহলে x + 6 আর এখানে x + 4, ঠিক আছে বন্ধুরা? আমরা এখন ধরে নিব, মনে করি
এই যে x প্লাস 6 এটা ইনি সমান সমান a, আর এই যে x প্লাস 4 এটা সমান সমান b, তাহলে এটা a এটা b। প্রদত্ত রাশি তাহলে হয় প্রদত্ত রাশি তাহলে a b, আমরা a b সূত্র ফেলে দেব, আমরা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এর মান আমরা বসাই দেব, এর মান দাও x প্লাস 6 প্লাস আছে প্লাস দিব, b এর মান দেওয়া আছে তাহলে x প্লাস 4 বসাই দিব আমরা, ডিভাইডেড বাই কত দেওয়া আছে 2 দেওয়া আছে, হোল স্কয়ার আছে তাহলে আমরা হোল স্কয়ার দিয়ে ফেলবো, মাইনাস এর মান দেওয়া আছে এখানে দিয়ে এর মান দেওয়া আছে তাহলে কত x প্লাস 6 মাইনাস b এর মান দেওয়া আছে x প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে আমরা x প্লাস 6 রেখে দিলাম প্লাস x প্লাস 4 রেখে দিলাম বাই 2 হোল স্কয়ার। আর এখানে আমরা মাইনাস এ মাইনাস রেখে দিলাম, x প্লাস 6 রেখে দিলাম, এই যে মাইনাসটা গুণ করলে মাইনাস প্লাসে মাইনাসে x মাইনাস প্লাসে মাইনাস 4 ডিভাইডেড বাই 2 4 হোল স্কয়ার। তাহলে x আর x কি 2x প্লাস প্লাসে প্লাস 6 4 10 নিচে 2 হোল স্কয়ার মাইনাস মাইনাস প্লাসে কাটা যায় 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয় 2 বাই 2 হোল স্কয়ার। এই দুটোর মধ্যে যদি 2 কমন নিই তাহলে থাকে x প্লাস 5 যে 2 এরপরে হোল স্কয়ার, আগে 2 2 কেটে যায় তাহলে 1 এর স্কয়ার, 2 2 কেটে যায় থাকে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। যেহেতু ওনারা বলেছে যে দুইটি রাশির বর্গের অন্তরূপ বর্গ এবং অন্তরময় বিয়োগ, ঠিক আছে। তারপরে আমরা এরপরে 14 এর পর 15 যাব, আরেকটা অঙ্ক আছে আমাদের, পুরো অধ্যায় আমাদের শেষ হবে, ঠিক আছে। এরপরে অঙ্ক হচ্ছে আমাদের 15 নম্বর, 15 নম্বর আবার রোমান সংখ্যা 1 এবং রোমান সংখ্যা 2 দেওয়া আছে। 15 নম্বরে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4। এটা আমরা প্রথম এক নম্বর সমীকরণ ধরে নিলাম, এবং a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 সমান সমান 8 দেওয়া আছে, ঠিক আছে। আমরা এটাকে a স্কয়ারের পর স্কয়ার দিতে পারি, আর এটাকে b স্কয়ারের পর স্কয়ার, সূত্রে 2 দিতে পারি, a বলতে স্কয়ার b বলতে b স্কয়ার। দেখতেছি এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে a স্কয়ার b স্কয়ার আছে, কিন্তু এখানে 2a স্কয়ার b স্কয়ার আছে। তাহলে দুইটা থেকে আমরা এই পাশে যদি একটা a স্কয়ার b স্কয়ার বিয়োগ করি তাহলে এই লাইন থেকে পূর্বের লাইন এক হবে, ঠিক আছে। এটা করলাম সূত্রের জন্য, এখানে সূত্র করে তাহলে কি a b হোল স্কয়ার, আর এখানে a b এর পর কি করা যায় হোল স্কয়ার করা যায়, ওকে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান 8, ওকে। বুঝাই নিব আমরা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার and a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বুঝাই নিলাম আমরা 8। এর মান দেওয়া আছে 4, তাহলে 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 8। তাহলে যদি হয় a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার রেখে দিলাম, 8 থাকলো, এর পাশে 4 আছে, 4টা এর পাশে যায় ভাগ হয়ে যায়, যেহেতু এর পাশে গুণ আছে বন্ধুরা, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান হয় 2, 4 দিয়ে যেহেতু কেটে যায়, 4 দিয়ে 8, তাহলে 2 হয়। তাহলে আমরা এটাকে ধরবো 2 নং সমীকরণ ধরবো, 2 নং সমীকরণ রাখলাম, ঠিক আছে। 1 নং 2 নং। আচ্ছা, রোমান সংখ্যা 1 বলতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা রোমান সংখ্যা 1 এবং 2 যোগ করে দেব। তাহলে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ
এটা হচ্ছে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং সমীকরণ আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4 আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 2 যোগ করব। মাইনাস প্লাসে কাটা a স্কয়ার সে দুইটা a স্কয়ার bb কয়টা দুইটা b স্কয়ার আর 4 আর 2 যোগ করলে 6 হয়। ঠিক আছে, এই দুইটার মধ্যে আমরা 2 কমন নিতে পারি, থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানে 6 বা a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার রেখে দিলাম, 2টা এর পাশে গুণ আছে এর পাশে গেলে ভাগ হয়ে যায়, 2 3 এ 6 তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 3। এটা 1 নং সমীকরণের অ্যানসার। ঠিক আছে, আর 2 নং সমীকরণ সরি 2 নং রোমান সংখ্যা 2 চলে যাব এবার রোমান সংখ্যা 2 এ। রোমান সংখ্যা 2 বলতে ab এর মান নির্ণয় করো। কার মান? ab এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এখানে 1 এবং 2 নং যোগ করছি, এবার 1 নং আর 2 নং কি করব বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, শুধু এখানে প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। তাহলে মাইনাস প্লাস a স্কয়ার এসে কাটা মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা, ab আর ab দুইটা ab আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, ab থাকলো 2টা বেশি গুণ আছে বেশি যায় ভাগ হয়। তাহলে অতএব ab এর মান হচ্ছে 1। এটাই তাহলে রোমান সংখ্যা 2 এর অ্যানসার ab সমান সমান হচ্ছে 1। তাহলে রোমান সংখ্যা 1 এ আমরা 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাবো, এবং রোমান সংখ্যা 2 অঙ্ক করার জন্য 1 নং আর 2 নং শুধু বিয়োগ করে দেব। তাহলে 1 নং রোমান সংখ্যা 1 এ তাহলে খালি যোগ করে দেব আর 2 এ শুধু বিয়োগ করে দেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের সম্পূর্ণ অধ্যায়টি 2টি পাঠের মাধ্যমে শেষ হয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই দুইটা ভিডিও সুন্দরভাবে দেখবা, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবা, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। তোমাদেরকে এরপরে 3.2 এর ভিডিও দেখার জন্য আমন্ত্রিত থাকলো, তোমরা অবশ্যই দেখবা। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।